নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এআইআর একাডেমি। এআইআর একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা আজকে দেখছো ডব্লিউবি কেপি এবং ক্লার্কশিপ রেল এসএসসি সমস্ত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা সম্পর্কিত কিছু টার্ম, অর্থাৎ খেলা সম্পর্কিত কে কোন খেলার সাথে সম্পর্কিত সেই সম্পর্কিত একটা জিকের কোশ্চেন নিয়ে আলোচনা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই টপিকটা, কারণ এখান থেকে তোমাদের একটা কোশ্চেন সমস্ত পরীক্ষাগুলোতেই আসে। সুতরাং এটা কেউ স্কিপ করবে না। এমটিএস তোমাদের জিডি যারা দেবে সামনে, এছাড়া তোমরা যারা সিজিএল বা সিএইচএসএল যারা দেবে, যারা রেলের এক্সাম আছে যাদের, ঠিক আছে, কেপি এবং তোমাদের ডব্লিউপি সমস্ত প্রার্থীদের জন্য তোমাদের এখানে কোশ্চেন, এই কোশ্চেনগুলো থেকে তোমরা একটা কিন্তু তোমাদের কমন অবশ্যই পাবে। তো যে কোশ্চেনটা তোমরা ফার্স্ট অপশানে দেখছো সেখানে তোমরা কী আছে তার আগে আমরা দেখে নিই আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার, যেটা হচ্ছে আমাদের মেন চ্যানেল, আর তোমরা যেখানে ক্লাসটা দেখছো সেটা হচ্ছে এআইআর একাডেমি। তো অবশ্যই আমাদের মেন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আগের বছরের সমস্ত কোশ্চেন দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ইনফরমেশানগুলো সব পেয়ে যাবে, আর যে কোনো নোটিফিকেশান সব কিছু ওখানে পাবে, ঠিক আছে। পিডিএফও ওখানে পাওয়া যায়। তো ডিসক্রিপশানের লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখানে জয়েন হতে পারবে। তো ফার্স্টে আজকের যে কোশ্চেন, মিতালি রাজ যিনি রাজস্থানের বাসিন্দা, ইনি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, ক্রিকেট, টেনিস না কুস্তি? তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফেমাস পার্সোনালিটি, যিনি হচ্ছেন ক্রিকেটের সাথে যুক্ত মিতালি রাজ, ইনি রাজস্থানের বাসিন্দা। এর পাশে কিন্তু তোমাদের যে রাজ্যের নামও আমি বলে দিয়েছি, তার কারণ হচ্ছে তোমাদের প্রতিবার পরীক্ষায় এরকমও জিজ্ঞাসা করা হয় যে ফেমাস যে পার্সোনালিটি আছে তিনি কোন খেলার সাথে যুক্ত, আবার তার বাড়ি কোথায়। অর্থাৎ এর আগে কিন্তু তোমাদের এসেছিলো 2020 সালে, তো ডব্লিউবিতে তোমাদের এসেছিল যে নীরজ চোপড়া তার বাড়ি কোথায়। নীরজ চোপড়া তোমরা সকলে জানো, তিনি সোনা জিতেছিলেন তিনি, আর তিনি কিন্তু হরিয়ানা পানিপথ থেকে তিনি বিলং করেন, আর তিনি জ্যাভলিন থ্রো যে খেলাটা সেটা কিন্তু খেলেছিলেন, তো সেখানেই সোনা জিতেছিল। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, দীপক পুনিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীপক পুনিয়া হরিয়ানা থেকে বিলং করছে, ইনি কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, ক্রিকেট, ব্যাডমিন্টন না বক্সিং? তো রাইট অ্যান্সার হবে কিন্তু কুস্তিগির হচ্ছে দীপক পুনিয়া, যিনি হরিয়ানা থেকে বিলং করছে। আচ্ছা, পরের কোশ্চেন, অংশু মালিক ইনিও হরিয়ানা থেকে বিলং করছে, ইনি কোন খেলার সাথে যুক্ত? টেনিস, ক্রিকেট, ভারোত্তোলন নাকি কুস্তি? তো রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু কুস্তি। অংশু মালিক হরিয়ানা থেকে বিলং করছে, কুস্তিগির, ঠিক আছে। পরের কোশ্চেন আছে সবিতা পুনিয়া ইনিও হরিয়ানা থেকে বিলং করছে, তো ইনি কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, বক্সিং, হকি না টেবিল টেনিস? তো রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু হকির সাথে কিন্তু সম্পর্কিত এই সবিতা পুনিয়া, যে হরিয়ানা থেকে খেলছে। পরের কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, শরৎ কমল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি তামিলনাড়ু থেকে বিলং করছে, আর ইনি কোন খেলার সাথে যুক্ত? টেবিল টেনিস, ফুটবল, ক্রিকেট না ভারোত্তোলন? তো রাইট অ্যান্সার হবে কিন্তু শরৎ কমল টেবিল টেনিসের প্লেয়ার, ঠিক আছে, যে তামিলনাড়ু থেকে বিলং করছে। আর ইনি কিন্তু 2022 থেকে কিন্তু আর তোমাদের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন যে পুরস্কারটা তিনি কিন্তু সেটা পেয়েছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পুরস্কার এবং একজন গুরুত্বপূর্ণ পার্সোনালিটি। শরৎ কমল তামিলনাড়ু থেকে বিলং করছে, টেবিল টেনিস প্লেয়ার। তো আমাদের একটা ইবুক লঞ্চ হতে যাচ্ছে, যেটা হচ্ছে তোমাদের সমস্ত ধরনের খেলা, সমস্ত ধরনের পার্সোনালিটি, ভারতরত্ন, নোবেল প্রাইজ, সমস্ত যা কিছু আছে, অলিম্পিক, কমনওয়েলথ, আইসিসি, ঠিক আছে, টি20, যত যা আছে সব ধরনের খেলা কিন্তু সেখানে ইনক্লুড করা আছে। এবং জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 700+ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক আছে, সেখানে কিন্তু কারেন্টের সাথে সাথে স্ট্যাটিকগুলোকে কভার করে দিয়েছি আমরা অত্যন্ত কম প্রাইসের মাধ্যমে। তোমাদের কিন্তু এটা কভার করে দেবো, যেগুলো তোমাদের এসএসসি টিসিএস এবং আরআরবি তোমাদের রেলের যে টিসিএস প্যাটার্নকে তোমাদের মাথায় রেখে কিন্তু সেগুলোকে তৈরি করা হচ্ছে। তো খুব তাড়াতাড়ি সেটা লঞ্চ হয়ে যাবে, ঠিক আছে। সেগুলো কিন্তু তোমাদের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স 700 উপর তোমাদের কোশ্চেন থাকবে, 130-এর ওপর তোমাদের পেজ থাকবে, ঠিক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, 100% গ্যারান্টি দিতে পারি যে এর বাইরে কিন্তু তোমাদের ডব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলিনিয়াসের কোনো কোশ্চেন কিন্তু এর বাইরে আসবে না ওই কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক থেকে, ঠিক আছে। তো চলো পরবর্তী কোশ্চেন নিয়ে আলোচনা করে নিই। পরবর্তী তোমাদের কোশ্চেন যেটা সেটা দেখে নিই ফটাফট। স্মৃতি মন্ধানা ইনি কোন খেলার সাথে যুক্ত? স্মৃতি মন্ধানা যিনি মহারাষ্ট্র থেকে বিলং করছে, ইনি ব্যাডমিন্টন, ক্রিকেট, কুস্তি না বক্সিং? তো ইনি কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত স্মৃতি মন্ধানা যিনি ক্রিকেটের সাথে যুক্ত, আর ইনি কিন্তু মহারাষ্ট্র থেকে বিলং করছে। ইনি কিন্তু WPL খেলেন, অর্থাৎ ওমেন্স প্রিমিয়ার লিগ কিন্তু ইনি খেলেন, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন, সানিয়া মির্জা ইনি হায়দ্রাবাদ থেকে বিলং করছেন, কোন খেলার সাথে যুক্ত সানিয়া মির্জা? তোমাদের ব্যাডমিন্টন, কুস্তি, টেনিস না ফুটবল? তো রাইট অ্যান্সার হবে কিন্তু টেনিস,
যে প্লেয়ার সানিয়া মির্জা, ইনি হায়দ্রাবাদ থেকে বিলং করছেন। পরের কোশ্চেন, অচিন্ত সিউল ইনি আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা। ইনি কোন খেলার সাথে যুক্ত? ভারোত্তোলন, ব্যাডমিন্টন, কুস্তি না ক্রিকেট? ইনি কিন্তু ভারোত্তোলনের সাথে যুক্ত, কিন্তু অচিন্ত সিউলি ইনি পশ্চিমবঙ্গ থেকে বিলং করছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত এক্সামগুলো রয়েছে তার জন্য, ঠিক আছে। চলো পরে কোশ্চেন, বজরং পুনিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফেমাস পার্সোনালিটি, হরিয়ানা থেকে বিলং করছেন ইনি, ঠিক আছে। বজরং পুনিয়া কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, কুস্তি, ব্যাডমিন্টন নাকি টেনিস? তো রাইট অ্যান্সার যেটা হবে কিন্তু বজরং পুনিয়া কুস্তিগির, ইনি হরিয়ানা থেকে বিলং করছেন। পরবর্তী কোশ্চেন, লক্ষ্য সেন ইনি উত্তরাখণ্ড থেকে বিলং করছেন। উত্তরাখণ্ড থেকে ইনি টেবিল টেনিস, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, তিনি কিন্তু একজন ব্যাডমিন্টন প্লেয়ার, ঠিক আছে। তো লক্ষ্য সেন ইনি উত্তরাখণ্ডের ব্যাডমিন্টন প্লেয়ার, ইনি উত্তরাখণ্ড থেকে বিলং করছেন। পরবর্তী কোশ্চেনে চলে যায়, আর তোমাদের জন্য অবশ্যই একটা কোশ্চেন হোমওয়ার্কে দেবো, ঠিক আছে। তো পরবর্তী কোশ্চেন, ভাইচুং ভুটিয়া নামটা দেখেই বুঝতে পারছো, সিক্কিমের বাসিন্দা। তিনি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, কুস্তি, ভারোত্তোলন নাকি তোমাদের ফুটবল? তো রাইট অ্যান্সার কোনটা হবে? তোমরা কোনটা মনে হচ্ছে? ফুটবল কিন্তু তোমাদের বাইচুং ভুটিয়া, সিক্কিম থেকে তিনি খেলছেন, ফুটবল প্লেয়ার। পরের কোশ্চেন, বিশ্বনাথন আনন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সোনালিটি এই বছরের জন্য, ভালো করে তোমরা এটা মাথায় রাখবে নামটা। ইনি তামিলনাড়ু থেকে খেলছেন, তামিলনাড়ুর একজন খেলোয়াড়। কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, ক্রিকেট, দাবা, বক্সিং? তো রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে তোমাদের দাবা। বিশ্বনাথন আনন্দ তিনি তামিলনাড়ুর একজন চেস প্লেয়ার, দাবা প্লেয়ার, তিনি কিন্তু তামিলনাড়ু থেকে খেলছেন, ঠিক আছে। ইনি কিন্তু আবার দাবার যে গ্র্যান্ড মাস্টার তিনি কিন্তু এটা হয়েছিলেন, ঠিক আছে, সব থেকে কম বয়সী। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা, ওই জন্য বললাম মাথায় রাখবে, কারণ এটা পরীক্ষায় জিজ্ঞাসা করা যেতে পারে। পরের কোশ্চেন, পিটি উষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পেইওলি এক্সপ্রেস গোল্ডেন গার্ল নামে পরিচিত হচ্ছে পিটি উষা। কি বললাম? পেইওলি এক্সপ্রেস গোল্ডেন গার্ল বা তোমাদের উড়ানপড়িও বলা হয় পিটি উষাকে, ঠিক আছে। এই যে নাম দুটো বললাম এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথা থেকে বিলং করছেন ইনি? কেরালা থেকে বিলং করছেন পিটি উষা। কোন খেলার সাথে যুক্ত তিনি? কুস্তি, অ্যাথলেটিক্স, ভারোত্তোলন নাকি বক্সিং? তো রাইট অ্যান্সার হবে তোমাদের অ্যাথলেটিক্স। ইনি কিন্তু দৌড় প্রতিযোগিতা করে থাকেন পিটি উষা, পেইওলি এক্সপ্রেস গোল্ডেন গার্ল, ঠিক আছে, কেরালা থেকে বিলং করছেন ইনি। উড়ানপুরি। পরবর্তী কোশ্চেন, সাইনা নেহওয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাও। সাইনা নেহওয়াল ইনি হরিয়ানা থেকে বিলং করছেন। সাইনা নেহওয়াল কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, বিলিয়ার্ডস না বক্সিং? তো সাইনা নেহওয়াল ইনি হরিয়ানা থেকে খেলছেন, ইনি কিন্তু একজন ব্যাডমিন্টন প্লেয়ার। পরের কোশ্চেন, নেক্সট আমাদের কোশ্চেন, ঝুলন গোস্বামী অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার্থীদের। পশ্চিমবঙ্গ থেকে বিলং করছে ঝুলন গোস্বামী, ইনি কোন খেলার সাথে যুক্ত? বক্সিং, লন টেনিস, ক্রিকেট না ব্যাডমিন্টন? ইনি কিন্তু ঝুলন গোস্বামী, ইনি পশ্চিমবঙ্গ থেকে খেলছে, ক্রিকেট খেলোয়াড়, একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলোয়াড়। পরের কোশ্চেনে আমাদের আছে সুশীল কুমার, ইনি কোন খেলার সাথে যুক্ত? যিনি দিল্লি থেকে বিলং করছেন সুশীল কুমার, ভারোত্তোলন, কুস্তি, ব্যাডমিন্টন না বক্সিং? তো রাইট অ্যান্সার হবে কিন্তু তিনি একজন ফেমাস কুস্তিগির, তো কুস্তি কম্পিটিশন তিনি খেলে থাকেন সুশীল কুমার দিল্লি থেকে। পরের কোশ্চেন, সঞ্চিতা চানু ইনি কোথা থেকে বিলং করছে? প্রথম আছে ইনি কিন্তু মণিপুর থেকে বিলং করছে সঞ্চিতা চানু। কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, বক্সিং না ভারোত্তোলন, টেবিল টেনিস? তো রাইট অ্যান্সার কোনটা হবে তোমাদের? ভারোত্তোলন, কিন্তু সঞ্চিতা চানু ইনি মণিপুর থেকে খেলছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেমাস পার্সোনালিটি যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। আশা করি তোমাদের এখান থেকে যদি কোশ্চেন আসে তো এখান থেকে আসবে, এর বাইরে আসবে না, ঠিক আছে। অবশ্যই শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে ক্লাসগুলো যদি ভালো লাগে। আচ্ছা, পরের কোশ্চেন, রাফেল নাডাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফেমাস। নাডাল ইনি কিন্তু স্পেনের খেলোয়াড়। এটা কিন্তু আমরা ইন্টারন্যাশনাল জিজ্ঞাসা করছি, ঠিক আছে। তো স্পেনের খেলোয়াড় রাফেল নাডাল ইনি কিন্তু কোন খেলার সাথে যুক্ত? টেনিস, ক্রিকেট, ফুটবল নাকি ব্যাডমিন্টন? রাফেল নাডাল ইনি স্পেন থেকে খেলছেন, তোমাদের টেনিস খেলোয়াড় ইনি কিন্তু, ঠিক আছে, টেনিস। ইনি কিন্তু গ্র্যান্ড স্ল্যাম খেলেন, তোমরা সকলে জানো, যার মধ্যে যেগুলো পড়ছে তোমাদের ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, তোমরা সকলে জানো এগুলো সবই কিন্তু তিনি খেলেন, ঠিক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফেমাস তিনি, এবং বহুবার তিনি এই সমস্ত খেলায় কিন্তু জয়লাভ করেছেন এই টেনিস প্রতিযোগিতায়। আবার অনেক সময় কিন্তু এটাও জিজ্ঞাসা করা হয় যে টেনিস প্রতিযোগিতায় কোন কাপ দেওয়া হয়ে থাকে, অর্থাৎ অস্ট্রেলিয়ান ওপেন কোন খেলায় দেওয়া হয়? কোন খেলায়? না টেনিসে। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং তোমাদের ইউএস ওপেন এগুলো কিন্তু সব কিন্তু তোমাদের এই
টেনিস প্রতিযোগিতায় দেওয়া হয়। আর রাফেল নাদাল কিন্তু এই ধরনের পুরস্কার বহু জিতেছেন তিনি, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন ফটাফট চলে যাই আমরা। ভিনেস ফোগাট হরিয়ানা থেকে বিলং করছেন। ভিনেস ফোগাট ইনি কোন খেলার সাথে যুক্ত? ভারোত্তোলন, বক্সিং, ফুটবল না কুস্তি? তো যেটা ব্যাডমিন্টন, কুস্তি, বক্সিং, ক্রিকেট। তো রাইট অ্যান্সার যেটা হবে তোমাদের কিন্তু কুস্তি গির যিনি হচ্ছেন ভিনেস ফোগাট, ইনি হরিয়ানা থেকে খেলছেন, ঠিক আছে। ইনি একজন মহিলা, ঠিক আছে। পরের কোশ্চেন, রবি কুমার দাহিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবি কুমার দাহিয়া হরিয়ানা থেকে বিলং করছে। তো কোন খেলার সাথে যুক্ত ইনি হচ্ছেন ভারোত্তোলন, বক্সিং, ফুটবল না কুস্তি? তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেমাস পার্সোনালিটি যার মধ্যে পড়ছে রবি কুমার দাহিয়া, ইনি কিন্তু হরিয়ানা থেকে বিলং করছেন। ইনি একজন ফেমাস কুস্তিগির। কি বললাম? ইনি একজন ফেমাস কুস্তিগির, কুস্তি কম্পিটিশন তিনি খেলেন এবং অনেকবার তিনি জয়লাভ করেছেন। রবি কুমার দাহিয়া, ইনি হরিয়ানা থেকে বিলং করছে। পরের কোশ্চেন, অভিনব বিন্দ্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অভিনব বিন্দ্রা উত্তরাখণ্ড থেকে বিলং করছে। অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত? শুটিং অর্থাৎ শুটার যেটাকে বলছি, টেবিল টেনিস, বক্সিং না ক্রিকেট? অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি শুটার প্লেয়ার, শুটিং, ঠিক আছে। তো শুটার আমাদের হবে কিন্তু রাইট অ্যান্সার। তিনি উত্তরাখণ্ড রাজ্য থেকে কিন্তু বিলং করছেন, ঠিক আছে। পরে কোশ্চেন ফটাফট দেখে নিই। আজকে কোশ্চেনগুলো কিন্তু বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি আসে তো এর মধ্যে থেকে আসবে। সাক্ষী মালিক হরিয়ানা থেকে বিলং করছেন, কোন খেলার সাথে যুক্ত? মনে হচ্ছে এই কোশ্চেনটা রিপিট হয়েছে, এই কোশ্চেনটা মনে হচ্ছে একবার বলেছিলাম। সাক্ষী মালিক তিনি হরিয়ানা থেকে বিলং করছেন। বক্সিং, ফুটবল, কুস্তি না ভারোত্তোলন? তো রাইট অ্যান্সার হবে কিন্তু কুস্তি গিয়েছিলেন কিন্তু সাক্ষী মালিক হরিয়ানা থেকে। পরের কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম, তোমাদের সোনা তিনি জিতেছেন, ঠিক আছে, বহুবার সোনা জিতেছে 2019-এর পর থেকে। নীরজ চোপড়া যিনি হরিয়ানা পানিপত থেকে বিলং করছে। কোথা থেকে? হরিয়ানা পানিপত থেকে। এই কোশ্চেনটা তোমাদের ডব্লিউবিতে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে, শুধু ডব্লিউবি না, এসএসসি, তোমাদের জিডি এবং তোমাদের এসএসসি এমটিএস সিএইচএসএল অনেকবার এসছে। তো নীরজ চোপড়া হরিয়ানা পানিপত থেকে বিলং করছে। ইনি কিন্তু জ্যাভলিন থ্রো খেলে, তো বলেই ফেললাম এটা। তো জ্যাভলিন থ্রো তোমাদের রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। আর ইনি কিন্তু শুধু অলিম্পিকে নয়, অন্যান্য সমস্ত তোমাদের খেলাতেও কিন্তু অত্যন্ত ভালো পারফর্ম করছে। সেগুলো কিন্তু কারেন্টের টপিকগুলোতে তোমরা পেয়ে যাবে এর নামটা, ঠিক আছে। সামনেই কিন্তু তোমরা আমাদের যে ইবুক সেখানে কিন্তু তোমরা এই কোশ্চেনগুলো পেয়ে যাবে। সব পরবর্তী কোশ্চেন আছে আমাদের ফেমাস একজন তোমাদের কি বলবো, ক্রিকেটের একদম ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেমাস পার্সোনালিটি বিরাট কোহলি, যার ডাক নাম হলো আমাদের চিকু। তো দিল্লি থেকে বিলং করছে বিরাট কোহলি, কোন খেলার সাথে যুক্ত? যদি তোমরা অবশ্যই বিরাটের ফ্যান হয়ে থাকো, একটা লাইক তো এর জন্য অবশ্যই, কি বললাম, একটা লাইক অবশ্যই দিতে হবে যদি বিরাটের ফ্যান। তো বিরাট কোহলি যিনি দিল্লি থেকে বিলং করছে, বিরাট কোহলি ক্রিকেটের ইতিহাসে একজন অত্যন্ত ফেমাস পার্সোনালিটি, যার ডাক নাম আমাদের চিকু নামে পরিচিত। ক্রিকেট তোমাদের খেলোয়াড়ে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ক্রিকেট হবে আমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। তো অবশ্যই আমাদের টি20 যে ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, সেটারও কিন্তু আমাদের এই চিকুর জন্য আমাদের অত্যন্ত ফেমাস তিনি যোগদান দিয়েছেন। রোহিত শর্মা যেখানে সেই টিমের ক্যাপ্টেন ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো খেলেছিলেন। তো অবশ্যই একটা লাইক হবে তার জন্য। পরের কোশ্চেন এবং আমাদের আজকের লাস্ট কোশ্চেন, লাস্ট সম্ভবত না, সেটা দেখছি পরের কোশ্চেন কী আছে। তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইনি কোথাকার খেলোয়াড়? পর্তুগালের। কি বললাম? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অত্যন্ত ফেমাস খেলোয়াড়, কোথাকার? পর্তুগালের। কোন খেলা খেলে? সকলে জানে এটা, ব্যাডমিন্টন, ক্রিকেট, বক্সিং, ফুটবল? একজন ফেমাস ফুটবল প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পর্তুগাল প্লেয়ার। আর ইনি এতটাই ফেমাস, তিনি কিন্তু মানে রেকর্ড সংখ্যক তিনি গোল করেছিলেন তার ফুটবলের ইতিহাসে। 80+ কিন্তু তিনি গোল করে তার রেকর্ড সংখ্যক মানে একদম করে রেখেছেন ফিফাতে। কি বললাম? ফিফাতে। আর তোমাদের কিন্তু এই যে তোমরা দেখবে যে তোমাদের ফুটবল যখন বিশ্বকাপ হয়ে যায়, তারপর তোমাদের কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য অ্যাওয়ার্ড হলো তোমাদের গোল্ডেন বুট অ্যাওয়ার্ড। গোল্ডেন বুট অ্যাওয়ার্ড কিন্তু ইনি কিন্তু পেয়েছিলেন, ঠিক আছে। তিনি কিন্তু একদম কেন দেওয়া হয়, এটা কিন্তু প্রচুর পরিমাণে গোলের মানে একটা রেকর্ড করার জন্য কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে। আর তিনি কিন্তু প্রচুর রেকর্ড করেছেন, তিনি কিন্তু ফার্স্ট একজন মানে ফুটবলার যিনি কিন্তু এত রেকর্ড করেছেন, রেকর্ড সংখ্যক। তিনি পর্তুগালের তিনি বাসিন্দা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ওকে, পরবর্তী কোশ্চেন আমাদের আছে কি, দেবেন্দ্র ঝাঝারিয়া ইনি কিন্তু কোথাকার? ইনি কিন্তু রাজস্থানের একজন একজন রাজস্থানের প্লেয়ার। তিনি কোন খেলার সাথে যুক্ত? শুটার, ফুটবল, জ্যাভলিন থ্রো নাকি ভারোত্তোলন? তো ভারোত্তোলন নিচে অপশান আছে, তো রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কিন্তু জ্যাভলিন থ্রো। দেবেন্দ্র ঝাঝারিয়া
ইনি নীরজ চোপড়ার মতো জ্যাভলিন থ্রো খেলে, ইনি কিন্তু রাজস্থান থেকে, আর তোমাদের হরিয়ানা থেকে ছিল তোমাদের ওই নীরজ চোপড়া, হরিয়ানা পানিপত থেকে। পরে কোশ্চেন আছে গুরুত্বপূর্ণ, ইনিও কিন্তু তোমাদের অলিম্পিক খেলেছিলেন, লাভলিনা বরগোহাইন। কোথা থেকে বিলং করছে? আসাম থেকে কিন্তু বিলং করছে লাভলিনা বরগোহাইন। কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, বক্সিং, ব্যাডমিন্টন নাকি টেবিল টেনিস প্লেয়ার? তো রাইট অ্যান্সার হবে কিন্তু বক্সিং প্লেয়ার হচ্ছে লাভলিনা বরগোহাইন, যে আসাম থেকে বিলং করছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনি। পরবর্তী কোশ্চেন আমাদের আছে পিভি সিন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিভি সিন্ধু তোমাদের হায়দ্রাবাদ থেকে বিলং করছে। পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? বক্সিং, ক্রিকেট, টেবিল টেনিস নাকি ব্যাডমিন্টন? তো তোমাদের যেটা রাইট অ্যান্সার হবে পিভি সিন্ধু, কিন্তু ব্যাডমিন্টন প্লেয়ার, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফেমাস তিনি। পিভি সিন্ধু হায়দ্রাবাদ থেকে ব্যাডমিন্টন প্লেয়ার। পরে কোশ্চেন সুনীল ছেত্রী, অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সোনালিটি। সুনীল ছেত্রী অন্ধ্রপ্রদেশ থেকে বিলং করছে। সুনীল ছেত্রী কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, লন টেনিস? পরবর্তী আছে আমাদের অপশান, তো অপশান দেওয়ার দরকার নেই, কারণ তোমাদের ফার্স্ট দুটোর মধ্যে একটা হবে, তোমরা সকলে এনাকে চেনো। তো অন্ধ্রপ্রদেশ থেকে বিলং করছে সুনীল ছেত্রী, ফুটবল প্লেয়ার, অত্যন্ত খ্যাতনামা ফুটবল প্লেয়ার। ইনি কিন্তু সম্প্রতি তোমরা জানো হয়তো, তিনি কিন্তু তোমাদের এই ফুটবল খেলা থেকে অবসর গ্রহণের কথা বলেছেন, এখন জানি না তিনি কী করবেন। তো সুনীল ছেত্রী অন্ধ্রপ্রদেশ থেকে ফুটবল প্লেয়ার। ওকে, পরে কোশ্চেন। তারপরে কোশ্চেন আছে আমাদের নিখাত জারিন। নিখাত জারিন তেলেঙ্গানা থেকে বিলং করছে, কোন খেলার সাথে যুক্ত? টেবিল টেনিস, তোমাদের টেবিল টেনিস, ব্যাডমিন্টন, বক্সিং, ফুটবল? রাইট অ্যান্সার হবে কিন্তু বক্সিং প্লেয়ার হচ্ছে নিখাত জারিন, তেলেঙ্গানা থেকে খেলছে। পরবর্তী কোশ্চেন আসছে হরমনপ্রীত সিং, কোথা থেকে বিলং করছে? অমৃতসর, পাঞ্জাব। অমৃতসর, পাঞ্জাব থেকে বিলং করছে হরমনপ্রীত সিং। ইনি কোন খেলার সাথে যুক্ত? ভারোত্তোলন, হকি, অ্যাথলেটিক্স নাকি টেবিল টেনিস? তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হকি খেলোয়াড় ছিলেন তিনি, হরমনপ্রীত সিং, অমৃতসর, পাঞ্জাব থেকে। পরের কোশ্চেন হিমা দাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধিং এক্সপ্রেস নামে পরিচিত হচ্ছে হিমা দাস, যে আসাম থেকে বিলং করছে। ঠিক আছে, তিনি কোন খেলার সাথে যুক্ত? তিনি জিমন্যাস্টিক, টেবিল টেনিস, তীরন্দাজি নাকি অ্যাথলেটিক্স? তিনি অ্যাথলেটিক্স, তিনি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। হিমা দাস ধিং এক্সপ্রেস নামে কিন্তু তিনি পরিচিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহুবার তোমাদের এসএসসি সিজিএল এই কোশ্চেনটা, সিএইচএসএল এ অত্যন্ত বেশি মাত্রায় রিপিট হয়েছে কোশ্চেনটা। ঠিক আছে, তো আগের রেকর্ডগুলো অবশ্যই দেখে কিন্তু আমরা বলছি, আগের সমস্ত প্রিভিয়াস ইয়ার ডাটা থেকে আমরা নিয়ে তবেই কিন্তু আমরা ক্লাসগুলো করাই। এটা ভাববে না যে ইউটিউবে দিচ্ছি মানে ফ্রিতে দিচ্ছি, মানে একদম যে কোনো কিছু যা কিছু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু একদম ভাবার কোনো প্রয়োজন নেই। ক্লাসগুলো দেখলে, আমাদের কন্টেন্ট দেখলে অবশ্যই বুঝতে পারবে আমরা আগের বছরের কন্টেন্ট ভালো করে দেখি, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অ্যানালাইজ করার পরেই তো কিন্তু আমরা ক্লাসগুলো তৈরি করি। আর অবশ্যই কিন্তু তোমরা আমার ক্লাসগুলো করার জন্য ক্লাসগুলো তো করছো, ঠিক আছে, কিন্তু ক্লাসগুলো আমরা আদৌ ঠিকঠাক করাচ্ছি কিনা সেটা কীভাবে বুঝবে? অবশ্যই তোমরা আগের বছরের কোশ্চেনগুলো দেবে, সেখানে যদি দেখো যে আমাদের কোশ্চেনের সাথে কোনো কোশ্চেন আছে কি না, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, কোশ্চেনগুলো সব একদম আগের বছরের তোমাদের ঠিকঠাকভাবে নেওয়া হচ্ছে এবং আমরা ঠিকঠাক চ্যানেল থেকেই ঠিকঠাক পড়ছি। ঠিক আছে, তো পরবর্তী কোশ্চেন যেটা আছে ফটাফট দেখে নেবো। মীরাবাই চানু, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মীরাবাই চানু মণিপুর থেকে বিলং করছে, কোন খেলার সাথে যুক্ত? শুটার, ভারোত্তোলন, কুস্তি নাকি তোমাদের অপশান আছে বক্সিং? তো রাইট অ্যান্সার যেটা হবে কিন্তু ভারোত্তোলনের সাথে যুক্ত কিন্তু তোমাদের মীরাবাই চানু, যিনি মণিপুর থেকে খেলছে। পরের কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, একজন ফেমাস সারা বিশ্বে, কে না লিওনেল মেসি। তিনি কিন্তু এর আগের ম্যাচটায় তিনি অবসর গ্রহণের কথা বলছিলেন, তো তিনি কিন্তু এখন কিন্তু অবসর গ্রহণ করবেন না। তো লিওনেল মেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেমাস পার্সোনালিটি, যে বিলং করছে আমাদের আর্জেন্টিনা থেকে। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের ডব্লিউবিতে এসেছিল, তোমাদের লিওনেল মেসি কোন জায়গার বাসিন্দা? ঠিক আছে, মাথায় রাখবে আর্জেন্টিনার বাসিন্দা। লিওনেল মেসি আর্জেন্টিনার বাসিন্দা, কোন খেলার সাথে? এটা কি আর বলতে হবে? ফুটবল। তো ফুটবল হবে আমাদের রাইট অ্যান্সার, অত্যন্ত গুরুত্বপূর্ণ লিওনেল মেসির জন্য। অবশ্যই লাইক শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে। ঠিক আছে, নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে নেবে। লিওনেল মেসি আন্তর্জাতিক একজন খ্যাতনামা কিন্তু প্লেয়ার, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার জন্যই কিন্তু এই যে আগের ম্যাচটা তিনি কিন্তু জিতেছিলেন, জয়লাভ করেছিলেন। দারুণ কিন্তু দুর্দান্ত তার পারফরমেন্স ছিল ওই ম্যাচটাতে। চলো পরবর্তী কোশ্চেন মেরি কম, এবং আমাদের আজকে লাস্ট কোশ্চেন মেরি কম দিয়ে শেষ হচ্ছে। মণিপুরের বাসিন্দা মেরি কম, ইনি কোন খেলার সাথে যুক্ত? তো মেরি কম ইনি কিন্তু ব্যাডমিন্টন, শুটিং, বক্সিং, হকি, অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের বক্সিং প্লেয়ার কিন্তু এই মেরি কম, যিনি মণিপুর থেকে বিলং করছে। তো আজকে আলোচনা করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যেগুলো কোশ্চেন, যেগুলো তোমাদের এই সমস্ত পার্সোনালিটি যারা কিন্তু অলিম্পিকে কোনো না কোনো মেডেল পেয়েছে, এশিয়ান গেমসে কোনো না কোনো মেডেল পেয়েছে, এরা কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপে কোনো না কোনো মেডেল পেয়েছে, তারপর তোমাদের কমনওয়েলথ গেমসে কোনো না কোনো মেডেল পেয়েছে। সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি, যারা কোনো না কোনো মেডেল পেয়েছে কোনো একটা আন্তর্জাতিক ইভেন্টে।
আর তোমাদের জন্য অবশ্যই একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি। কোশ্চেনটা হচ্ছে তোমাদের মিলখা সিং, সকলের হয়তো নাম শুনেছ, তিনি দৌড় প্রতিযোগিতার সাথে যুক্ত মিলখা সিং। ইনার একটা তোমাদের নাম করা একটা ডাকনাম আছে, সেই ডাকনামটা কি? ঠিক আছে, মিলখা সিং তাকে কি নামে আমরা পরিচিত, তার নাম, তার একটা ডাকনাম আছে, নিকনেম আছে, সেটা কি? সেটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে। কি বললাম? মিলখা সিং, তার ডাকনামটা অর্থাৎ তার নিকনেমটা কি? ঠিক আছে, যে পারবে অবশ্যই একটা লাইক এবং একটা হার্টের বাটন পেয়ে যাবে আমাদের তরফ থেকে। ঠিক আছে, তো চলো পরবর্তী ক্লাসে পরবর্তী ভালো ভালো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। অবশ্যই ভালো লাগলে এখনই লাইক করবে, শেয়ার করে দাও বন্ধুদের সাথে, এবং চ্যানেলের সাথে যুক্ত হতে এখনই সাবস্ক্রাইব করে নেবে। আর আমাদের মেন চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার সাথে যুক্ত হতে আমাদের মেন চ্যানেলে গিয়ে তোমরা সেখানে সাবস্ক্রাইবটা করে নেবে। ঠিক আছে, তো চ্যানেলের লিঙ্ক অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সমস্ত চ্যানেলগুলো, টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের মেন চ্যানেল। তো এখনই সব কিছুতে জয়েন হয়ে যাবে। আমাদের চ্যানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যানেল, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য হেল্পফুল হবে। তোমাদের জিকের কোশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের ম্যাথের পোর্শনটা, যেটা আমাদের মেন চ্যানেলে করানো হচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের বলবো ক্লাসগুলো, এই যে ক্লাসটা তোমরা এসএসসি যারা অ্যাসপাইরেন্ট রয়েছে, এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস জিডিএ যারা দিচ্ছ এবং যারা রেলে পরীক্ষাগুলো দেবে, অবশ্যই তাদেরকে বলবো তারা কিন্তু এই ক্লাসটা অন্তত 2 থেকে 3 বার কিন্তু দেখবে। কারণ এই যে নাম কটা 35টার নাম, কিন্তু 35টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি প্রশ্ন আসে কে কোন খেলার সাথে যুক্ত বা তার কার বাড়ি কোথায়, এখান থেকে কিন্তু আসবে। আর এই কোশ্চেনগুলো তোমাদের প্রিভিয়াস ডাটা থেকে আমরা বলছি, অনেকগুলো শিফটে আলোচনা করা হয়েছে। তোমাদের যদি 35টা যদি শিফটে যদি কোশ্চেন হয়, তার মধ্যে মিনিমাম 20 থেকে 22টা তোমাদের শিফটে কিন্তু একটা কোশ্চেন কিন্তু থাকবে এখান থেকে। ঠিক আছে, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভালো লাগলে লাইক করবে। ঠিক আছে, অবশ্যই ডেসক্রিপশানে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে সমস্ত চ্যানেলগুলো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, আমাদের টিম তোমাদের সেটা সলভ করার চেষ্টা করবে যদি কোনো কোশ্চেন থাকে। আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেটাও তোমরা সলভ করে দেবে। ঠিক আছে, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো অবশ্যই আমরা নেক্সট ক্লাসে পরবর্তী একটা ইনফরমেটিভ একটা ক্লাস নিয়ে পরবর্তী ক্লাসে আবার আসবো। তো এখনকার মতো এই পর্যন্ত, চলো পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ। মেন আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্সে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, এটা তো করবেই, ওটা তো চলে যাবে, সেখানেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আগের বছরের প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তো চলো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। এখনকার মতো এই পর্যন্ত, ভালো করে ক্লাসগুলো করো। ধন্যবাদ।